আর কোর মেমোরি হিসেবে রয়েছে। নিজের থেকে কিনেছি না, সমীরণ কিনে দিতে চেয়েছিল, আমি নিয়েছি। আমার মোস্ট অফ দ্য জুয়েলারি মানে 60% জুয়েলারি যেটা, আমি সেটা আমার এদের সবার সাথে কাটানো এটা লাস্ট বার্থডে। বলছে যে আমরা এই অত্যাচারই করছি, লাইক অ্যাকচুয়ালি সারপ্রাইজ ডিসক্লেমার দ্যাট আই ওয়ান্ট টু কিপ দিস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং অ্যাজ ইউজুয়াল সেফ রয়েছো। আজ অনেক দিন পরে আবার ব্লগ করা স্টার্ট করেছি। আজকের ভিডিওটা একদম প্রপার ডেলি ব্লগ টাইপের হবে। ইউটিউবের লাস্ট আমার ভিডিও আই থিঙ্ক এটাই রয়েছে, একটা হল ভিডিও রয়েছে। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি তোমরা আমার হল ভিডিওটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নাও। আমি অনেক কষ্ট করে এডিট করে বানিয়েছি। বাই দ্য ওয়ে এখন বাজে বিকেলে 3টে, এখন আমাদের একটু বেরোনোর আছে। এনিওয়েজ চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বেসিক্যালি আমাদের 3-4 মাস ধরে কোনো দেখা সাক্ষাৎ হয়নি আমাদের যেই সমস্ত মহিয়সী নারীরা রয়েছেন তাদের সাথে। তো তাই ভাবলাম আমরা আজকে একটা গেট টুগেদার করবো। স্পেশালি প্রিয়াঙ্কাদি আমাকে বলেছে যে আর যাই করো আজকের দিনে একটা সুন্দর করে ব্লগ বানাও, কারণ অনেক দিন কারোর সাথে দেখা সাক্ষাৎও হয় না, প্লাস আমার ব্লগও বানানো হয় না। তো আজকের ব্লগের মেন উদ্যোগটা হলো প্রিয়াঙ্কাদি। আমি বেরোবো তখন আমি তোমাদের সাথে দেখিয়ে দেবো। এখন কলকাতাতে মারাত্মক পরিমাণ বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। এই ওয়েদারটা দেখে কেউ বলবে না যে এখন বিকেল 3টে বাজে, লিটারালি বিকেল 5টার মতো ওয়েদার হয়ে রয়েছে। বাট আমরা তো বেরোবই। ব্যাপারটা হচ্ছে যে আমি যাওয়ার আগে ভেবেছি যেহেতু এতদিন পরে যাচ্ছি তাই আমি ভেবেছি যে 2টো ফুল নিয়ে যাবো ওদের জন্য। বাট আই ডোন্ট নো যে অ্যাকচুয়ালি সেটা এক্সিকিউট হবে কি না, কারণ বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় বাড়িতে যাওয়ার টাইম পাবো। যাই হোক রেডি হয়ে বেরিয়ে তারপর কথা বলছি। বাই। I know you told your friend you're not okay and tell me what's wrong and what বলেছিলাম একটু আগে যে আমাদের বেরোনোর আছে, তো আমি রেডি হয়ে গেছি একদম প্রপারলি ড্রেস আপ হয়েছি আই থিঙ্ক বহু শত বছর পর। যাই হোক এখন বেরোবো। স্টিল এখনও বাইরে বৃষ্টি হচ্ছে আর এক রাতের জন্য যাচ্ছি, কিছুটা টাইমের জন্য যাচ্ছি। বাট এক ব্যাগ জিনিস হয়েছে। তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো, দাঁড়াও বলছি, তোমরা ইনস্টাগ্রামে আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমি যে জুয়েলারিগুলো পরি ওইগুলো আমি কোথা থেকে পরি, মানে কোন ব্র্যান্ডের থেকে আমি কোলাবরেশনে নিই নাকি আমি নিজের থেকে কিনে পরি। তো বেসিক্যালি আমার মোস্ট অফ দ্য জুয়েলারি মানে 60% জুয়েলারি যেটা, আমি সেটা সায়নীদির কাছ থেকে কালেক্ট করি। এখন বেরোবো, বৃষ্টিটা একটুখানি বন্ধ হয়েছে, জাস্ট বেরোবো। এখান থেকে যেতে আই থিঙ্ক 45 মিনিটস বেশি লাগবে। বাস থেকে নেমেছে, এখন হাঁটতে হাঁটতে যেতে হবে 10 থেকে 15 মিনিট। আর বৃষ্টি হচ্ছে, রাস্তাটা তো আমার মনে আছে, বাট যদি আমি ভুলে যাই তাহলে একবার ভিডিও কল করে নেবো ওকে। বলো সায়নিদি, আমরা এতদিন পরে তোমার বাড়িতে আসলাম আবার তোমার উপর অত্যাচার করতে, তোমার কেমন লাগছে? মানে তুমি বলছো যে আমরা এই অত্যাচারই করছি? এটা সায়নিদির ঘর আসাও হয়ে গেল, আমরা বেরিয়ে বাজারও যাচ্ছি। দেখি কিরম বেড়াতে আমার কাছে কিন্তু ক্যাশ নেই, অনলাইনে পেমেন্ট করতে পারবো। নিমন্ত্রণ করতে হবে, ওদিকে দাঁড়িয়ে আছে কেন, রাস্তা ভুলে গেছে? কোথায় যাচ্ছ ওইদিকে? 1 hour later. আমরা গেছিলাম বাজার চিকেন আনার জন্য। বাজারগুলো চিকেন পাইনি, মানে পেয়েছি কিন্তু যেটা দরকার ছিল ওটা পাইনি। এখন বসেছি কাটাকুটি করার জন্য। আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। হ্যাঁ ওটা হচ্ছে ভিআইপি না, ভিভিআইপি। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same.
এটা হলো ফ্রাইড রাইসের জন্য কাটা হয়েছে। এটা হচ্ছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এইদিকে প্রিয়াঙ্কাদি বসেছে মাংসের জন্য। ওখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন কাটা হচ্ছে। আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য রয়েছে, রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর প্রিয়াঙ্কাদি হচ্ছে ওই আদা ছাড়াচ্ছে। যে এতদিন পরে আমরা সবাই মিলে যে একসাথে আবদ্ধ হয়েছি, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আমার আজকে এখানে অনেকগুলো গুড নিউজ ব্যাড নিউজ অ্যানাউন্স করার ছিল, যেগুলো আমার সব ভিজতে গেছে। কি বলবে ও? আছে বিয়ে করবে তুমি নাকি? বিয়ে করবো। তো শায়নিদি জানে তুমি যেগুলো বলবে? আমি জানি না। তুমি তাহলে ঘরে দাঁড়াচ্ছ কেন? ও জানে না, ও কিছু জানে না। তোমার গুড নিউজ ব্যাড নিউজ কী বলার আছে? ওটারই তো একটু হিন্টস দাও প্লিজ, একটু হিন্টস দাও। সত্যি তোমার ট্রান্সফার হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি? হ্যাঁ। কাকে বলো? ভাই না, এটা তো বিশ্বাস করতে হবে। One eternity later. হাই, দিস ইজ দ্য নেক্সট ডে। মানে নেক্সট ডে না, অ্যাকচুয়ালি 2 দিন পর আমি আবার ব্লগটা করছি, কারণ ওই দিন আর কন্টিনিউ করা হয়নি, কারণ অনেক দিন পর দেখা হয়েছিল সবার সাথে। তো হাসি, মজা, ঠাট্টা, ফাজলামি এই সমস্ত করতে করতে পুরো রাতটা কেটে গেছে। এবং পরের দিন এসে আমার ব্র্যান্ডের শ্যুট ছিল, তো আমি আর ব্লগগুলো কমপ্লিট করতে পারিনি। বাট বিফোর সেইং এনিথিং, তোমরা আগে একটা ক্লিপ দেখে নাও, তারপর আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই। Before starting the story, I just want to give a short disclaimer that I want to keep this video as a memory. If you guys are not interested in this thing, then you can skip this part. Okay, so basically আমার জন্মদিন ছিল 8th of June, আর ওই টাইমে আমি আমার বাড়িতে ছিলাম, আমার বাবার বাড়িতে ছিলাম। তো সেই কারণে আমার বার্থডেটা সেলিব্রেট হয়নি এদের সবার সাথে, মানে আমার মানুষদের সাথে। বাট আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল ওই দিন 8th of June। আমার হাজব্যান্ড আর সুমনদা দুজনে মিলে আমার বাবার বাড়িতে সারপ্রাইজ দিতে গিয়েছিল। ওখানে মোটামুটি টুকটাক ইনফ্যাক্ট ভালোভাবেই বার্থডে সেলিব্রেট হয়েছিল। বাট আমরা মানে কাল রাতে আমি যে সারপ্রাইজটা পেয়েছি, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। আর একদমই আনএক্সপেক্টেড ছিল, মানে আমার হোল লাইফে বলতে পারো এটা লাইক অ্যাকচুয়ালি সারপ্রাইজ। অন্য দিনগুলোতে কী হয়, যেমন ধরো বার্থডের আগে আমি জানতে পারি যে ওরা হ্যাঁ কিছু একটা প্ল্যান করছে, কোনো একটা গিফট কিনছে স্পেশালি আমার জন্য, আমার হাজব্যান্ড কিছু একটা প্ল্যান করছে। বাট আমার বার্থডের লাইক 1 মাস পর বলতে পারো এরকম একটা সারপ্রাইজ পাবো, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। প্লাস ওরা আমার গিফটের জন্য এত একটা সুন্দর থট প্রসেস রেখেছে, দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। আমি আই থিঙ্ক আমার এদের সবার সাথে কাটানো এটা লাস্ট বার্থডে। ডিউ টু সাম রিজন আমি এখন বলতে চাই না যে কী কারণে আমি কথাটা বললাম, বাট আমি বলবো খুব তাড়াতাড়ি, মার্চ এপ্রিলের দিকে আই থিঙ্ক আমি শেয়ার করে দেবো।
এনিওয়েজ বার্থডে ক্লিপটা তো তোমরা দেখতেই পেলে। আমি যদি জানতাম যে আমি এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ পাবো দেন ডেফিনেটলি আমি আজকের দিনটা ব্লগ করে রাখতাম। সবার ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো এই শাড়িটা। এটা হলো একটা ডুয়েল টোনের শাড়ি। আই থিঙ্ক এটাকে বালুচুরি বা স্বর্ণচুরি কিছু একটা বলে, আমি জানি না, কারণ সায়নিদি আই থিঙ্ক এটা কিনেছে, সায়নিদি প্রিয়াঙ্কাদি চুজ করে এটা কিনেছে। এটা একটা ডুয়েল টোনের শাড়ি, কালারটা একদম আনকমন আর দারুণ, মানে আমার স্টাইলিং করতে খুব সুবিধা হবে। যাই হোক, এটা ছিল ফার্স্ট গিফট। সেকেন্ড গিফট যেটা সেটা হলো এটা কার্লটন লন্ডনের একটা ওয়াচ। এটা আমার জন্য কেন স্পেশাল সেটা আমি বলছি, বাট তার আগে আমি আমার ওয়াচটা দেখাই। সামথিং লাইক দিস। এটা আমার জন্য স্পেশাল এই কারণেই, কারণ আমার লাস্ট ওয়াচ যেটা ছিল সেটা আমার বিয়ের আগে ছিল। তখন তো ছোটো ছিলাম, ওই বেল্ট দেওয়া ওয়াচগুলো পরতাম। বাট বিয়ের পর থেকে আমি একটাও ওয়াচ কিনিনি, না আমি কোনো দিন নিজের থেকে কিনেছি, না সমীরণ কিনে দিতে চেয়েছিল আমি নিয়েছি, মানে ইনিশিয়ালি কোনো দিন আমার কেনা হয়ে ওঠেনি ওয়াচ। তো আমার বিয়ের পর আমি ইভেনচুয়ালি আমি প্ল্যানও করছিলাম যে এবারে ফ্লিপকার্টে বা মিন্ত্রা থেকে দুটো ওয়াচ দেখে রেখেছিলাম আমি নেব। ওই টাইটানিকের একটা সাগা সামথিং কিছু একটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, তো ওটা থেকেই আমি নেব ভাবছিলাম। বাট এটা আমার ফার্স্ট ওয়াচ, মানে 4 বছর পর আমি নতুন করে ওয়াচ পরা শুরু করব। অ্যান্ড দেন এটা কার্লটন লন্ডনের আই থিঙ্ক ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড বলতে পারো, নট এক্স্যাক্টলি ফেভারিট, মানে জানা পেহচানা ব্র্যান্ড। এনিওয়েজ, এটা স্পেশাল কেন সেটার কারণ হচ্ছে সুমনদা আমায় একদিন বলেছে যে এক্স পার্সনের বার্থডে আছে, একটা ওয়াচ দেখে দেওয়ার জন্য গিফট করতে চায় সে, তাই। তো আমি ওকে রীতিমতো খুব সুন্দর সুন্দর ওয়াচগুলো দেখিয়েছি। ও আমায় বলেছে যে তুই এর মধ্যে থেকে বেস্ট কোনটা লেগেছে সেটা সিলেক্ট কর। আমি তো দেখিয়েছিলাম যে এইগুলো আমার বেস্ট লেগেছে, এই প্রাইস রেঞ্জের মধ্যেও ঠিক আছে, প্লাস এথেনিকের ও আবার স্পেসিফিক করে বলেছে যে এথেনিক সাথে পরা যাবে, প্লাস তোর এথেনিক প্লাস তুই ওয়েস্টার্নের সাথেও পরতে পারবে এমন ওয়াচ দেখে দে। ইনফ্যাক্ট আমি সেটাও সিলেক্ট করে দিয়েছি, দেখো এরম ব্যাপার। এক্স্যাক্টলি কালকে যখন আমি এই বক্সটা ফার্স্ট দেখি অ্যান্ড দেন মানে ওটা আমি হিট করে যে ভাই আমার গিফট আমি নিজের থেকে সিলেক্ট করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি 1% -0% তো আমি বুঝতে পারিনি যে আমি আমার নিজের জন্য গিফট চয়েস করছি। ব্লগটা শুরু করেছিলাম তখন আমি র্যান্ডামলি বলেছিলাম যে আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হবে, বাট অ্যাকচুয়ালি যে ভিডিওটা আজকের এক্সাইটিং হবে এটা আমি সত্যি বুঝতে পারিনি, আর কোর মেমোরি হিসেবে রয়ে যাবে। থ্যাংক ইউ ফর মেকিং মাই ডে সো স্পেশাল অ্যান্ড আমাকে স্পেশাল ফিল করানোর জন্য, প্লাস আমার প্রাইম টাইমগুলোকে বারবার রিমেম্বার করিয়ে দেওয়ার জন্য আমি সব সময় তোমাদের প্রতি থ্যাঙ্কফুল থাকবো। এনিওয়েজ, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটা আমার টাইম লাইনে সারা জীবন থেকে যাবে। আমি দেখবো ভবিষ্যতে সব সময় হয়তো এই ভিডিওগুলো কখনো আমার মন খারাপ করলে বা সবাইকে মিস করলে, তোমাদের সবাইকে মিস করলে ইন ফিউচার আমি ভিডিওগুলো দেখবো। এবং যাই হোক, দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাকে বি রিলেটেড হ্যাপি বার্থডে লিখতে একদম ভুলো না, কারণ আমার বার্থডে রিলেটেড কোনো মিনি ব্লগ বা কোনো ব্লগ আমার চ্যানেলে পোস্ট করার নেই এই বছরের। সো আই থিঙ্ক দিস উইল বি আ ব্লাশ ফর মি অ্যান্ড ইয়েস, আমাকে উইশ করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফ থেকো, হাসতে থেকো। বাই।